নিয়ম নিজেরাই তৈরি করছে, আবার নিয়ম নিজেরাই ভাঙছে। এক ব্যক্তি এক পদ এই নীতি নিজেরাই তৈরি করেছিল, কিন্তু নিজেরাই মানছেন না স্বয়ং বিজেপির শীর্ষ নেতারা। এবার দেখে নিন কেন এরকম কথা বলছি। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। নিজেদের তৈরি করা নিয়ম নিজেরাই ভাঙছে, এই রকম তথ্য সামনে এলো বিজেপির থেকে। এক ব্যক্তি এক পদ নীতি মানছে না তারা। কেন্দ্রীয় মন্ত্রী থেকে দিব্যি দলের সর্বভারতীয় সভাপতি পদ সামলাচ্ছেন স্বয়ং জেপি নাড্ডা। এমনকি তার সভাপতিত্বের মেয়াদ 3 মাস আগে শেষ হয়ে গিয়েছে। তার সত্ত্বেও এ ব্যাপারে কোনো হুঁশ নেই গেরুয়া শিবিরে। পশ্চিমবঙ্গে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের ক্ষেত্রে একইভাবে নিজেদের তৈরি নীতি নিজেরাই ভাঙছে। কারণ সুকান্ত মজুমদার একদিকে যেমন রাজ্য সভাপতি, আবার অন্যদিকে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, যার ফলে বিজেপির মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে ভোট মিটে গেলে দলীয় নেতৃত্বে বড়সড় পরিবর্তন হতে পারে। বৃহস্পতিবার হরিয়ানায় বিজেপি দলের হয়ে ইশতেহার প্রকাশ করেন জেপি নাড্ডা। দলের সভাপতি হিসেবে জেপি নাড্ডার মেয়াদ 3 মাস আগে শেষ হয়ে গেছে। গেরুয়া শিবিরের ব্যাখ্যা, হরিয়ানা ও জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, তাই এই সময়ে পার্টির শীর্ষস্তরে রদবদল ঘটালে নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলতে পারে। সেই কারণে কেন্দ্রীয় নেতৃত্ব এই মুহূর্তে কোনো ঝুঁকি নিতে চাইছে না। সাংগঠনিক নির্বাচন ছাড়া বিজেপিতে সভাপতি পরিবর্তন সম্ভব নয়। সেই সাংগঠনিক একেবারে নিচু তলা থেকে শুরু হয়। পুরো প্রক্রিয়াটাই হয় ধাপে ধাপে। আগামী মাস থেকে রাজ্যে রাজ্যে সাংগঠনিক নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। বিজেপির এক নেতার বক্তব্য, জেপি নাড্ডার মেয়াদ শেষ হওয়ার সত্ত্বেও পার্টির সভাপতি থাকবেন, তা নিয়ে পার্টিতে সরকারি বিবৃতি দিলে ভালো হতো। এখন প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে রাজ্যে বিজেপি সভাপতি কে হবেন তা নিয়ে বিস্তর আলোচনা এর আগে হয়ে গেছে, কিন্তু দিল্লির নেতৃত্বরা এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারেনি কাকে বিজেপি সভাপতি করা হবে। দেখা যাক কাকে বিজেপি সভাপতি করেন। আমরা লক্ষ্য রাখছি বিজেপির অভ্যন্তরীণ বিষয়ের দিকে, আর আপনারা লক্ষ্য রাখুন আমাদের চ্যানেলের দিকে। আজ এখানে শেষ করছি। টাটা, বাই বাই।